জায়ান্ট তেলাপিয়া চাষের দশম পর্বে আপনাদের স্বাগতম। আজকের এই পর্বে আমরা 40 দিন পরে আমাদের জায়ান্ট তেলাপিয়াগুলোর কতটুকু আউটপুট, কতটুকু ফলাফল এবং কতটুকু গ্রোথ সেটা জানার জন্য আপনাদেরকে পুকুর পাড়ে নিয়ে আসছি। যদিও আমরা নবম পর্ব পড়ছিলাম 60 দিন পর আমরা আউটপুট দিব, কিন্তু আমাদের জায়ান্ট তেলাপিয়াগুলো অস্বাভাবিক রকম বড় হয়ে যাওয়ার জন্য এবং আপনাদেরকে হাতে কলমে দেখার জন্য আমরা স্পেশালভাবে এই পর্বটা আপনাদের জন্য ধারণ করছি। যাক, আপনাদেরকে বলে রাখি, আমরা 40 দিন আগে এই পুকুরের জায়ান্ট তেলাপিয়া ছাড়ছিলাম, যে তেলাপিয়াগুলো প্রতিটি তেলাপিয়ার গড় ওজন ছিল 0.66 গ্রাম, অর্থাৎ 1 গ্রাম থেকে কম ছিল। এবং আমরা যখন 30 দিন পর আপনাদের সর্বশেষ আউটপুট জানাই, সেখানে আমরা এই তেলাপিয়াগুলো পেয়েছিলাম গড়ে 1 কেজিতে 95 পিস, অর্থাৎ 11 গ্রাম করে। বর্তমানে আমরা 10 দিন পর, অর্থাৎ 40 দিন পর আমরা এই তেলাপিয়াগুলো বর্তমানে আউটপুট পেয়েছি। এই তেলাপিয়াগুলো বর্তমানে গড়ে 16 গ্রাম, অর্থাৎ কেজিতে এই তেলাপিয়াগুলো 65 পিসের মধ্যে চলে আসছে। বলতে গেলে এটা একটা অস্বাভাবিক রকমের ফলাফল। জায়ান্ট তেলাপিয়া সম্পর্কে বলতে এটা থাইল্যান্ডের একটা তেলাপিয়া, পৃথিবীর সর্ববৃহৎ তেলাপিয়া জাত, এবং পৃথিবীতে যতগুলো তেলাপিয়া আছে তার মধ্যে এই জায়ান্ট তেলাপিয়া সর্বোচ্চ বড় হয়। মূলত ওই জন্য এই নামটা জায়ান্ট তেলাপিয়া দেওয়া হয়েছে। এটি থাইল্যান্ডের ফিজি ফার্মের ফার্ম, এবং পৃথিবীতে একমাত্র এই তেলাপিয়ার ব্রুড কোহট এই ফিজি ফার্মের কাছে আছে। বাংলাদেশে এই তেলাপিয়াতে সর্বপ্রথম নিয়ে আসছে মেরিয়ান কোম্পানি, পিসি ফার্মের সাথে চুক্তিবদ্ধ সম্পর্ক হিসাবে তারা এই তেলাপিয়াতে নিয়ে আসছে। বর্তমানে এই তেলাপিয়াতে আর একটা কোম্পানি নিয়ে আসছে, সেটা ব্রাক, যদিও তাদের এখনও চুক্তিটা সম্পূর্ণ হয়নি। আমরা এই তেলাপিয়াগুলো নিয়েছি এবং পুকুর এটা পরীক্ষা করার জন্য, ট্রায়াল করার জন্য 2 একর পুকুরে 2,82,500 পিস দিয়েছি। অলরেডি বাদবাকিগুলো আপনারা দেখতেছেন যে আমাদের প্রতিটা তেলাপিয়াই বর্তমানে 16 গ্রাম করে হয়ে গেছে, এবং তেলাপিয়াগুলো ছোটাছুটি করতেছি। জায়ান্ট তেলাপিয়া দেখতে খুবই সুন্দর কালার, একদম সাদা রঙের। সাধারণত বাংলাদেশের যে তেলাপিয়াগুলো আমরা এর আগে চাষ করছি সেগুলো কালচে রঙের, এবং এটা খুবই ভালো ডিমান্ডেবল মার্কেট ভ্যালু আছে। আর বর্তমানে যে হারে গ্রোথ পাচ্ছে সে হারে এই তেলাপিয়াগুলো 1 বছরের মধ্যে সঠিক ব্যবস্থাপনা করলে 4 কেজি অনায়াসে করা যাবে। যদি আমাদের থেকে মেরিয়ান থেকে বলা আছে এটা 1 বছর 7 কেজি হবে, বর্তমানে সেটা একটা ভুল প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে আবহাওয়া এই তেলাপিয়া 4 কেজি উপরে হওয়া কোনো সম্ভাবনা নাই। সাথে আমরা একটা সম্ভাব্য হিসাব করছি, এই তেলাপিয়াগুলো 2 থেকে 3 বছর যদি রাখা যায় তাহলে সেটা 7 কেজি হলেও হতে পারে, যেটা আমরা ফিজি ফার্মের থিসিস থেকে পাইছি এবং মেরিন থেকে বলেছি। আমরা যখন এই তেলাপিয়াগুলো নিয়ে আসি মেরিন থেকে আমাদের একটা বলেছে এই তেলাপিয়া কম খাবারে অধিক উৎপাদন। বর্তমানে এটা ভুল প্রমাণিত হয়েছে যে এই তেলাপিয়াগুলো স্বাভাবিক তেলাপিয়া তুলনায় খাবার পরিমাণ একটু বেশি লাগে, অর্থাৎ আমরা সাধারণত তেলাপিয়াকে বড়ি ওয়েটে 5% খাবার দিই যদি আবহাওয়া ভালো থাকে, আর আবহাওয়া যদি খারাপ হয় বা শীতকাল হয় তখন আমরা বড়ি ওয়েটে 2.5% 2.5% খাবার দিই। এটা একটা বৈজ্ঞানিকসম্মত নিয়ম, এবং পৃথিবীতে যতগুলো তেলাপিয়া চাষ সম্পর্কে থিসিস আছে সবগুলো চাষ থিসিসে এটাই লেখা আছে, কিন্তু আমরা দেখতেছি এই তেলাপিয়াগুলো বড়ির 7% পর্যন্ত খাবার খাচ্ছে। এবং আপনি যদি তেলাপিয়াকে পরিপূর্ণ খাবার দিতে হয় তাহলে বড়ি পাইতে 7% খাবার লাগছে। সাধারণ তেলাপিয়া তুলনায় 2% খাবার এখানে বেশি লাগতেছে। তো আপনারা অলরেডি দেখতেছেন যে 40 দিনে এই তেলাপিয়াগুলো 65 পিস, অর্থাৎ 16 গ্রাম হয়ে গেছে। এটা মূলত খাবারের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার কারণে হয়েছে, কারণ এই তেলাপিয়াগুলো আপনি যদি স্বাভাবিকের মতো 5% খাবার দেন তাহলে আপনি আসবেন না। এখন দেখতেছি আমরা 1 ব্যাগ খাবার দিয়ে এগুলো চেক করার জন্য আসছি কী পরিমাণ যে লাফালাফি করতেছে। আমরা এই তেলাপিয়াগুলো সম্ভব আর একটা ক্যালকুলেশন করতেছি যে শুধু এখানে যে বড় বড় তেলাপিয়া সেগুলো কত হয়। আমরা অলরেডি এটার আউটপুট দেখছি, এটা 50 পিস হয়, অর্থাৎ এই তেলাপিয়া যেভাবে আমরা চাষ করি না 1 বছরের মধ্যে এটা সর্বোচ্চ 4 কেজি পর্যন্ত করা যাবে। তবে এখন পর্যন্ত আমরা যে চমৎকার রেজাল্টটা পেয়েছি সেটা হলো জায়ান্ট তেলাপিয়া অ্যাস্ট্রোফোকাস যে নিয়ন্ত্রণ করতে পারে। অ্যাস্ট্রোফোকাস হলো এমন একটা রোগ, তেলাপিয়া যে রোগটা হলো তেলাপিয়া 80% তেলাপিয়া মারা যায়, এবং তেলাপিয়া যারা শ্বাস করে তাদের সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো যখন তাদের পুকুরে অ্যাস্ট্রোফোকাস আক্রান্ত হয় তখন অধিকাংশ মাছে মারা যায়। কিন্তু এই তেলাপিয়াটা এখনও অ্যাস্ট্রোফোকাস যে রোগটা আছে সেটা নিয়ন্ত্রণ করতে পারছে। আমরা যে এখানে 7% বডি ওয়েটের খাবার ব্যবহার করেও যে কোনো ধরনের সমস্যা পাইনি, এবং এটা মোটামুটি 0%। আমরা যদি বলি এই পুকুরে আমরা যে 2,82,500 পিস তেলাপিয়া দিই, সেখানে 2,82,500 পিস তেলাপিয়া অলরেডি আছে, যেটাকে অবিশ্বাস্য ব্যাপার। কারণ আমরা এর আগে গত 9-10 বছর যাবৎ যেসব তেলাপিয়াগুলো নার্সিং করছি সেগুলোর বডি ওয়েটের মূল তেলাপিয়ার 20 থেকে 30% পর্যন্ত মোটামুটি আমরা শিকার হয়েছি, কিন্তু এই তেলাপিয়া শতভাগ এখনও সুস্থ সবল আছে। আমরা আগে দেখতেছি এই তেলাপিয়াগুলো যতই আপনার বড় হচ্ছে তত এই রঙগুলো একেবারে ধূসর রঙের হয়ে যাচ্ছে, যেটা বাজারে খুবই ভালো একটা মূল্য পাওয়া যায়। এই তেলাপিয়া সাধারণত কালচে তেলাপিয়া হলো যেগুলো বাজারে মূল্য খুবই কম। আপনারা একটা রেসিপি দেখতে যে আমাদের 16 থেকে 17 গ্রাম করে যে তেলাপিয়া লেগেছে সেগুলো মাত্র 40 দিন নিয়ে চলে আসছি।
আপনাদেরকে আমরা 40 দিনে একটা যে ছোট করে যে বসে আসা 40 দিন কীভাবে আমরা তেলাপিয়াগুলো 65 ভিতর 16 গ্রাম করে নিয়ে চলে আসছি, যেটা একেবারে অবিশ্বাস্য ব্যাপার এবং যে তেলাপিয়া আমরা যে নার্সিং বিষয়ে একটা গ্রোথ বিপ্লব বলতে পারেন। সাধারণত আমরা তেলাপিয়াকে যে 10 থেকে 15 পিস নিয়ে আসতে 3 মাস সময় লাগে। আমরা যে ধরনের তেলাপিয়া পুকুরে দিই না কেন সেটাকে 10 থেকে 15 পিস নিয়ে আসতে 3 মাস সময় লাগে, তারপর এটা আমরা মূল পুকুরে ছাড়ি যে পুরো বছর ব্যাপীর জন্য। কিন্তু আমরা এখানে মাত্র 16 দিন নার্সিং করে 65 পিস নিয়ে আসছি এবং আমরা আশা করতেছি 2 মাসের মধ্যে এই তেলাপিয়াগুলো 10 থেকে 15 পিস অবধি নিয়ে আসতে পারবো। তাহলে আমাদের যে আমরা 3 মাস যে নার্সিং করি সে 1 মাস সময় আমাদের বেঁচে যাচ্ছে। যেটা হবে এটা আমরা এই তেলাপিয়াগুলো এমন একটা পুকুর দিতে পারবো, সেই পুকুরে আমরা 12 মাসের জায়গায় 13 মাস চাষ করতে পারবো, যেহেতু আমরা 1 মাস এই তেলাপিয়াগুলো সামনে এগিয়ে নিয়ে আসছি এবং এটা আশা করতে পারতেছি আমরা এই তেলাপিয়াগুলো অনায়াসে 3 থেকে 4 কেজি করতে পারবো, যেতে আমাদের উৎপাদনটা বেড়ে যাবে। আমরা একর প্রতি যেখানে 10 থেকে 12 উৎপাদন টার্গেট করি সেখানে আমরা এবার 15 টন পর্যন্ত এই তেলাপিয়া দিয়ে টার্গেট করতে পারবো। আপনাদেরকে আমরা এই 40 দিনের খুব ছোটো করে একটা যে কীভাবে আমরা এটা ব্যবস্থা করেছি, আমরা যখন এই তেলাপিয়াগুলো ছাড়ি তখন আমরা এটার জন্য যাতে জীবাণু অ্যাটাক না হয় জীবাণুনাশক একটা প্যারাসাইড ডোজ করি এবং আমরা যখন এটা তেলাপিয়া 7 দিন হয় তখন আমরা বাজারে পাওয়া যাওয়া যে সুমিথিয়নটা ব্যবহার করি, কারণ 5 থেকে 6 দিন পর তেলাপিয়া ছাড়ার পরে পুকুরে এক ধরনের পোকা সৃষ্টি হয় যেটাকে হাঁস পোকা বা মাখন পোকা বলে। সেই তেলাপিয়ার ফ্যাটগুলো কেটে দেয় এবং তেলাপিয়াগুলো মারা যায়। এই জন্য অনেকে বলে যে তেলাপিয়া দেওয়ার সাথে তেলাপিয়াগুলো গলে গেছে। আসলে তেলাপিয়া কখনো করে না, কারণ হাঁস পোকা মাখন পোকা যখন পুকুরে হয় তখন সেগুলো তেলাপিয়ার ফ্যাট কেটে দেয় এবং তেলাপিয়া তখন নিচে বসে মারা যায়। আমরা এই জন্য 7 থেকে 8 দিন পরে পুকুরে আপনার সুমিথিয়ন ডোজটা ব্যবহার করছিলাম। পরবর্তীতে তেলাপিয়াগুলো যাতে সুস্থ সবল থাকে সেই জন্য আমরা আমাদের যে খাবারগুলো দেওয়া ছিল 40% প্রোটিন সমৃদ্ধ ফাটা জাতীয় সেগুলোর সাথে আমরা ফ্রোজেনটা ব্যবহার করছি। আমার তেলাপিয়াগুলো যখন 200 পিসের মধ্যে চলে আসে তখন আমরা এটা 0.80 অর্থাৎ 1 গ্রাম থেকে ছোটো আর যে খাবারটা ছিল সেটা ব্যবহার করছি এবং সেটার সাথে আমরা এনজাইমটা ব্যবহার করছি যাতে আমার তেলাপিয়াগুলো সুস্থ থাকে, সবল থাকে এবং খুব দ্রুত বড় থাকে, যে ব্যাকটেরিয়া আছে সেটা দূরে রাখতে পারে। তারপর আমরা সরাসরি 1.2 ব্যবহার করি 100 পিসের নিচে নামলে এবং সেটার সাথে আমরা ফ্রোজেন এবং এনজাইম দুইটাই মিক্স করে রাখি, যে আজকে পর্যন্ত আমরা ফ্রোজেন এনজাইমটা কন্টিনিউ এখানে করেছি। এবং আমাদের পুকুরে যখন 15 দিন হয় তখন আমরা এখানে একটা প্রোবায়োটিক্স ব্যবহার করি যাতে প্রাকৃতিক খাবারটা পাওয়া যায়। অলরেডি আপনারা ভিডিওতে লক্ষ্য করে দেখবেন যে আমাদের পানির রঙগুলো স্বাভাবিক পানির তুলনায় একটু বাদামি কালার। সাধারণত যেসব পুকুরে প্রাকৃতিক খাবার থাকে সেই সব পুকুরে হয়তো পানিগুলো সবুজ দেখবেন, না হয় বাদামি কালার দেখবেন। আমাদের এখানে যথেষ্ট পরিমাণে প্লান্টন আছে, যথেষ্ট পরিমাণে প্রোবায়োটিক্স আমরা ব্যবহার করি। প্রোবায়োটিক্স ব্যবহার করি এই জন্য যে প্রোবায়োটিক্স যে ছোটো ছোটো কণা, উদ্ভিদ কণা, ফার্নিস কণা তৈরি হয় সেগুলো তেলাপিয়া পছন্দের খাবার আমরা তেলাপিয়া সবসময় খেতে পারি। আমরা এই তেলাপিয়াকে 3 বার খাবার দিই, কিন্তু বাদবাকি সময় যখন আমরা এই তেলাপিয়াগুলো খাবার দিই না তখন তারা পুকুরের যে প্রোবায়োটিক্সগুলো তৈরি হয় ছোটো ছোটো উদ্ভিদ কণা, ফার্নিস কণা তৈরি হয় সেগুলো খেয়ে থাকে। আমরা প্রতিটা পুকুরে কন্টিনিউয়াসলি প্রোবায়োটিক্স ব্যবহার করি। এমন কোনো পুকুর নেই যেখানে আমরা প্রোবায়োটিক্স ব্যবহৃত করি না। সাধারণত তেলাপিয়া যেহেতু বাসা মানে উপরস্থ, সেই জন্য আমরা উপরস্থ তৈরি করার জন্য ওয়াটার প্রোবায়োটিক্সটা সবচেয়ে বেশি ব্যবহার করি এবং যেসব পুকুরে কাপড় চাষ করি সেসব পুকুরে আমরা যে সয়েল এবং ওয়াটার দুইটা মিক্স করে ব্যবহার করি। এখানে তেলাপিয়া সম্পূর্ণ উপরস্তর খাবার খায়, সেই জন্য উপরস্তর তৈরি হওয়ার জন্য উপরস্তরে যেমন বেশ কিছু প্লান্টন, ডায়াটম, শৈবাল এবং যে জু প্লান্টন, ফাইটোপ্লান্টন তৈরি করার জন্য আমরা ওয়াটার প্রোবায়োটিক্সটা এখানে কন্টিনিউ 15 দিন পর ব্যবহার করতেছি। যাক, এটা হলো আমাদের তেলাপিয়া আছে সিক্রেট এবং আমরা এভাবে তেলাপিয়া যে নার্সিংটা করে থাকি এবং প্রতি 15 দিন পর, অর্থাৎ আমরা আজকে 40 দিন হয়েছে, 5 দিন পরে এখানে আবার একটা প্রোবায়োটিক্সের মেডিসিন ব্যবহার করে যাব। আর যদি জীবাণু প্রবলেম দেখি তাহলে একটা জীবাণুনাশক অবশ্যই ব্যবহার করব।